Okay. Ich mache die Aufzeichnung auf Cloud, damit ich Ihnen schneller unsere Aufzeichnung geben kann. Äh, so, es gibt 4 Teile, wie andere Prüfungen. Äh, wir vorbereiten vor die Sprechen langsam, langsam. Jeden Tag ein Thema, das ist genug. Und ইমেল schreiben. ইমেল schreiben আমরা একটু পরে দেখবো, বাট একটা ক্লাস দেখলেই এনাফ। ওকে, একরকম ভাবে আপনার 2টা ইমেল লেখা যাবে। তো আমি একটু একটা মডেল কোশ্চেন ওপেন করি। Gibt es jemand her von Deutschland? আপনাদের মধ্যে কেউ আছেন জার্মানি থেকে আজকে অ্যাটেন্ড করছেন? Niemand? Ich dachte এখানে কোনো একজন আপু আছে যে ডয়েচল্যান্ড থেকে, aber egal. So, dann এটা তাহলে আমাদের আসওয়ার মডেল টেস্ট। গোয়েথে ইনস্টিটিউটে ম্যাক্সিমাম সবাই পরীক্ষা দিবে, আর ডয়েচল্যান্ড যদি কেউ থেকে থাকেন তো এখানে তো কেউ রেসপন্স যেহেতু করেন নাই, হয়তো নাই। ডয়েচল্যান্ডে ডিফারেন্ট এক্সাম আছে, গোয়েথেও আছে। তো হুম, হুম, তো এক্সাম কেমন হবে এটা নিয়ে হলো গোয়েথে ইনস্টিটিউটের ওয়েবসাইটে 2টা মডেল টেস্ট দেওয়া আছে। তার ফার্স্ট যে মডেল টেস্টটা এটা তো কি আলোচনা করা হয়েছে যে এক্সামে মডেল, ঠিক আছে, যে কেমন হবে এক্সাম। তো এটা স্ট্যান্ডার্ড, আর এছাড়া এরকম ইউটিউব বা অনেক জায়গায় অনেক রকম মডেল কোশ্চেন আছে। অনেক সময় দেখবেন যে মিলে না, তো আমরা গোয়েথেরটাই ফলো করবো। এটা তাহলে গোয়েথের একটা মডেল টেস্ট নিয়েছি। আহ, তো এক্সাম 4টা পার্টেই হবে, স্পিকিংটা আলাদা হবে, আর বাকি যে 3টা ওই 3টে একত্রে এক্সাম হবে। তো একত্রে এক্সাম হবে। এক্সাম হলে প্রবেশের পরে আপনাদের হলো একটা ইয়ে দিবে, অ্যান্সার শিটটা আগে দেখায়, একটা অনবোর্ড বুকেন দিবে। হ্যাঁ, এরকম প্যারা আছে নাকি। আর আমরা যে মডেল আপনাদেরকে প্রোভাইড করেছি, মডেল কোশ্চেন, আরো একটা লিংক দিব, আমি ক্লাসের মধ্যে দিতেছি। ওকে, সো তাহলে এটা হলো আপনার অ্যান্সার শিট। তো অনেক জায়গায় এখানে আপনার নাম, আপনার পার্টিসিপেন্ট নাম্বার এবং গেবুস্টাটুম এগুলি প্রিন্ট করা থাকে। আবার অনেক জায়গায় টিচার বলে যে, যিনি পরীক্ষক তিনি বলেন যে আপনার এটা লিখে নেন। তাহলে নাক নামে মানে কি, প্রথমে কি লিখবেন? নাক নামে। নাক নামে মানে কি? শেষ নাম, নামের শেষ উত্তর, শেষ হ্যাঁ, নাম। টাইটেল মানে ফ্যামিলি নেম। তো এখানে একটু আমাদের দেশের মানুষের জন্য অসুবিধা হয়, পাসপোর্টে যেরকম লেখা আছে ওরকম লিখবেন, ঠিক আছে। আর ফোন নামে ফার্স্ট নেম নিয়ে সমস্যা নাই। যেমন কারো যদি 3টা নাম হয়, এখানে কেউ আছেন 3টা নাম, মানে 3টা পার্ট নামে, যেমন এমডি মিকায়েল হোসেন, তাই না? জি জি তাহলে আপনার নাক নামে হয়তো হোসেইন, আর ফোন জি নামে জি। হয়তো এমডি মিকায়েল। এন্ডেমিক্যাল। জি হ্যাঁ, জি। তাহলে পাসপোর্ট অথবা ওই যে স্মার্ট কার্ড যেটা, হ্যাঁ এটা হলো, পাসপোর্টে দেওয়া থাকে সব। সেই অনুযায়ী দেখে লিখবেন নাম আর গেবুসডাটুম, এই 2টি তথ্য আপনার সার্টিফিকেটের উপরে উল্লেখ থাকবে, ঠিক আছে। এই জন্য যাতে পাসপোর্ট অনুযায়ী হয়, কারণ পরে তো এমবেসি আবার ভেজাল না করে, ঠিক আছে। এজন্য খুবই সাবধান।
আর যদি ওরা প্রিন্ট করে দেয় তাহলে তো এত অসুবিধা নেই। ওকে। ডেবুস ট্যাটু মানে কি হচ্ছে জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ। জন্ম তারিখ, নাম। নামেরও আবার দুইটা পার্ট। এই দুটা জিনিস আপনার সার্টিফিকেটে উল্লেখ থাকবে, ওটা আপনি আহ, যখন এক্সামে রেজিস্ট্রেশন করবেন তখনও তো সঠিকভাবে লিখবেন, এই জায়গায়ও লিখবেন। আচ্ছা। আর শুধু কি? শুধু হ্যাঁ, জাস্ট এমডি মিকাইল যদি হয় তাহলে কিভাবে লিখতে হবে? তাহলে আপনার এমডি হবে পাসপোর্টে হয়তো প্রণাম। এমডি, এমডি আপনার নাক নামে, হ্যাঁ, আর মিকাইল ফার্স্ট নেম। ফার্স্ট নেম আর লাস্ট নেম এভাবে দেখবেন লেখা থাকে পাসপোর্টে, ও, যেমন এমডি তাহলে আলামিন। জি। তাহলে আপনার পাসপোর্টে কিভাবে লিখছে ওটা একটু দেখবেন, হ্যাঁ, ফার্স্ট নেম কোনটা লাস্ট নেম কোনটা। আপনার এমডি হয়তো আহ নাক নামে দেওয়ার কথা, আর কি কিভাবে আপনার সার্টিফিকেটে সেই অনুযায়ী দিবেন। এমডি আলামিন রুবেল। অনেকে কি করে ফার্স্ট নেমে হলো এমডি আলামিন, আর লাস্ট নেম যেটা ওটা নাক নামেতে দেয়, এরকম করে। কারণ দু রকম ভ্যারিয়েশনও আছে। তো উম, তাহলে আচ্ছা আপা, এখানে ফোনামের ঘর কোনটা পায় মানে প্রথম পরেরটা, কার্ডটা? পরেরটা আমি লিখে দিতেছি। আর এটা নিয়ে অসুবিধা নাই। ওই পরীক্ষক থাকে, তো মনে করেন যে আপনাদের এক্সামের ডেট দিয়েছে, এক্সাম টাইম দিয়েছে সকাল 9টায়। তো 9টায় গেলেই প্রথমে হলো 10-15 মিনিট আইনলাইটুং এর সময় থাকে। আইনলাইটুং, ঠিক আছে, আপনাকে ইন্ট্রো, আপনাকে বুঝাই দিবে যে এক্সাম কিভাবে হবে, মানে কোথায় কি পূরণ টূরণ করবেন এগুলি। তো এখন এটা হলো নাক নামের জায়গা। জার্মানি সিস্টেমে প্রথমে নাক নামে লেখে, এজন্য এক্সামে ওরকম। ঠিক আছে। নাক নামে মানে ফ্যামিলিয়ার নেম, অথবা ইংরেজিতে বলে লাস্ট নেম। এখন আর এই জায়গাটা হলো আপনার ফোন নামে, প নামে। ওকে। পিএস ফর মানে, নামের এখানে ফর নামের এখানে শুধু এমডি দিলেও তো হবে, দেখাচ্ছে এমডি। আর এই যে নাক হ্যাঁ, নামের এখানে মিকাইল। এইটা হলো আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনি দিবেন। আপনার পরীক্ষার মানে পাসপোর্ট অথবা স্মার্ট আইডি কার্ড আপনার উন্টার ছাড়া তারা তো আপনাকে রেজিস্ট্রেশন করতে দেয় নাই। হ্যাঁ, অনলাইনে রেজিস্ট্রেশন যখন হবে তখন আপনার সকল তথ্য পূরণ করার পরে তারপরে কোন এক্সাম দিতে চাচ্ছেন সেই এক্সাম অনুযায়ী রেজিস্ট্রেশনটা হয় আগে। এখন সেখানে আপনার কিন্তু form একবার আপনি পূরণ করছেন, আবার এই জায়গাটা তো আবার করবেন, এটা আপনার একটু দেখে নিবেন যে আপনার পাসপোর্টে কেমন লেখা আছে সেভাবে। হ্যাঁ, হতে পারে অনেকের এমডি হলো যে তার লাস্ট নেমে দেয়, অনেকে ফার্স্ট নেমে দেয়। তিনটা নামের অংশ থাকলে কিভাবে লেখা ওখানে সেভাবে লিখবেন। আর জার্মানিতে হলে কিন্তু তিনটা নাম রাখা যায় না। আগে বলছিলাম কি না? হ্যাঁ, এখানে যখন কোনো কিন্ডার গেবরেন করে তখন আহ, প্রথমে হলো হসপিটালে লিখতে হয় যে তার কি নাম, ওখান দিয়ে তারা হলো বার্থ সার্টিফিকেট দেয়। কিন্তু তিনটা নাম রাখা যাবে না। নেম এন্ড ফ্যামিলি নেম দুটো নাম হবে। নিক নেম যেমন আমাদের দেশে সচরাচর ব্যবহার করি, এখানে করা যায় না। তো যাই হোক, সেটা পরের বিষয়। এখন যেটা ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে লিখলেন। এরপরে কি? পিএস পরীক্ষার কেন্দ্র। হ্যাঁ, পরীক্ষার কেন্দ্র এটা আপনাদের সামনে বোর্ডে লেখা থাকবে, এক্সামিনার উনি লিখে দিবে ওটা। এটা মনে করেন যে 044, হ্যাঁ, ওটা লিখে দেবে এক্সামিনার। ইনস্টিটিউট গোয়েথে, ঢাকা। আর আপনার জন্ম তারিখ এটা আপনার, আপনারটা আপনি লিখবেন। পার্টিসিপেন্ট নাম্বার, এই পার্টিসিপেন্ট নাম্বার হলো যখন একটা মানুষ এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে, করার পরে তাকে একটা ইমেল দেয় যে আপনি এই নাম্বারে টাকা পে করেন ব্যাংকে, করার পরে আপনার সিটটা কনফার্ম হবে। তো ওই যে টাকা আপনি পে করছেন ওই রসিদ আবার দিতে হয় তাদেরকে, ইমেইলের মাধ্যমে দিবেন। আহ, তো এখন সেই টাকা পরিশোধটা হয়ে গেলে লাস্টে ওরা একটা ইমেইল দিবে, হ্যাঁ, যে আপনার সিট কনফার্ম হয়েছে এত তারিখে এই কয়টার সময় এক্সাম। তো my God,
সেখানে একটা পার্টিসিপেন্ট নাম্বার উল্লেখ থাকে। হ্যাঁ, পিটিএন, এটা বলতে পার্টিসিপেন্ট বুঝিয়েছে। আহ ওই কাগজটা হলো আপনার প্রিন্ট করে নিতে হয়, যেটা পার্টিসিপেন্ট নাম্বার উল্লেখ থাকে। এক্সামের আগে আগে ওটা দিবে। টাকা বাংলাদেশে এখনো অনলাইনে দেওয়া সিস্টেম হয় নাই, ব্যাংকে দিতে হবে। হ্যাঁ, আপনার ওই আম, ওদের যে একটা ব্যাংক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে দিবে, দিয়ে বলবে যে সাইলন ব্যাংক, ওটাতে জমা দিতে। আর ইন্ডিয়া টিন্ডিয়া বা জার্মানিতে এদিকে হলো ডাইরেক্ট ব্যাংক কার্ডের মাধ্যমে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড যাদের আছে ডিরেক্ট করা যায়। বাংলাদেশে ওটা চালু হয় নাই। তো হুম, ঠিক আছে, পার্টিসিপেন্ট নাম্বার নিয়ে আর প্রশ্ন আছে? নাই। না, ওটা ওই কাগজের ওটার সাথে থাকবে। আর আপনারা তো আমাদের সাথে কানেক্টেড আছেন, যখন সিট পাবেন না বুঝলে বলে দেওয়া যাবে যে ওটা কোন সময় পাবেন। এক্সামের আগে আগে ওই ইমেলটা দেয়, এক্সামের 2-3 দিন আগে। তো ওই কাগজটা হলো প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, সাথে আপনার স্মার্ট আইডি কার্ড অথবা যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন অথবা পাসপোর্ট। এটা না নিলে কিন্তু এক্সাম দিতে দিবে না। হ্যাঁ, আমরা অনেক আগে শুনেছি যে আসলে মানে এক্সাম কিন্তু মানুষ পরীক্ষা দিতে পারে না, ডকুমেন্ট নিয়ে যায় না। তো আর কিছু নেওয়া লাগবে না, কলম টলম ওরা দিবে। নিলে কিছু নিবেন, ব্যাগ ওখানে রেখে দিতে হয় আর কি, লকার আছে। আপনাদের কি রুল দিয়ে লেখা লাগে? রুল দিয়ে কি ক্রসিং করা লাগে না কলম দিয়ে করতে হয় এটা বলুন তো? কলম নীল কালারের একটা কলম দিবে ওরা। তো আপনারা তো ক্রসিং করবেন হচ্ছে। ক্যালকের কি একই রকম দেয়? ক্যালকের বিষয়টা কি একটু ভিন্ন? টেলকে আবার ওই যে গোল গোল মতো ইয়ে থাকে ওখানে, আহ, ভরাট করতে হয়। ও, আচ্ছা। তো এখানে কি করবেন, এক্সামে যেটা সঠিক উত্তর, কলম দিয়ে যেহেতু করতেছেন, হ্যাঁ, সেটাতে এরকম ইক্স চিহ্ন দিতে হবে। আমাদের দেশের মতো আমরা টিক চিহ্ন দিব না, এটা তো জানেন, তারপরেও বলতেছি। টিক চিহ্ন দেওয়া যাবে না। এখন বাই চান্স যদি মনে করেন যে এটা আমার ভুল উত্তর, হ্যাঁ, হঠাৎ করে সেকেন্ড টাইম রিভিশন দিতে যেয়ে দেখলেন ভুল উত্তর, তখন কি করবেন, এরকম ঘরটা ফুল ফিল আপ করে দিবেন, দিয়ে যেটা সঠিক মনে হচ্ছে সেটা করবেন। কিন্তু বেশি দাগাদাগির দরকার নাই, 2-3টা যদি ওরকম মনে হয়। আহ, তো এটা হলো লেজেনের, এরা দিয়েছে, কিন্তু এক্সাম আগে হবে হইরেনের। হয়রান হয়ে যাওয়ার পরে লেজেনের পরে সে আইবেন। প্রতিটা এক্সামে এখানে সময় পাবেন 30 মিনিট করে। তো হয়রান হলো ওদের অডিও যতক্ষণ বাজবে ততক্ষণ এক্সাম, প্রায় 30 মিনিট বলা যায়। আর লেজারের জন্য 30 মিনিট সময় পাবেন এবং শ্রাইবেনের জন্য 30 মিনিট সময় পাবেন। তো শ্রাইবেনে কি দুইটা ইমেল লেখা। হ্যাঁ, দুইটা ইমেল লেখা, অনেক সময় বলে ব্রিফ লেখেন বা এসএমএস লেখেন। একটাতে তুমি বলতে হয় 1 নম্বরে, আর আরেকটাতে আপনি বলতে হয়। তো ওটার খুব ভালো রেডি মিটেল বা সিস্টেম আছে। ওটা আমরা আর 7 নম্বর চ্যাপ্টারে গেলেই দেখিয়ে দিব। হ্যাঁ, একদিন দেখলেই দেখবেন যে খুবই সহজ। এখন হুইরেনটা নিয়ে আমরা এই মডেল টেস্টটা নিয়েই করব। আহ আহ আইনসে তো মডেল টেস্ট দেখেছেন সবাই, তাই না? জি। আচ্ছা। তো এখন আইনসের মতোই, কিন্তু যেহেতু আসোয়ায় প্রুফুং, এখানে তো ঘুরায় ফিরায় বলবে। আর দুইটা পার্ট হলো হইরেনের আইনসের মতোই। আর বাকি দুইটা পার্ট আবার নতুন। হ্যাঁ, নতুন দুইটা পার্টে হলো সহজ আছে, আমি দেখিয়ে দিব। তো লেজেন্ড কই, আচ্ছা, তো দেখিয়ে দিই। লেজেন্ড আমরা আম, শুরু করা যায়। হ্যাঁ, করলে এত কঠিন কিছু না। তো মডেল টেস্ট করব আমরা কিছু শেখার জন্য। অনেকে কি করে, বিশেষ করে বেআইনসে, হ্যাঁ, বই পড়তে গেলে পড়তে চায় না, বলে কি যে এক্সামে কি আসবে ওটা দেখান। তো বিষয়টা হলো, লেজেন্ড হুইরেন তো কমন আসে না। কিছু কিছু বিষয় আছে কমন আসতে পারে, বাট কমন আসার কথা কিন্তু না। তো এখানে আমাদের ভোকাব লেভেল ভালো হলে হুইরেনও ভালো করবেন, লেজেনও ভালো করবেন। গ্রামারের এখানে এমন প্রভাব নাই।
হ্যাঁ, তো শর্টকাট ওয়েতে এক্সপ্রেশন শ্রাইমেনে পাস করা যায়, কিন্তু লেজেন্ড হয়ে ভোকাবুলারি লেভেল গুলো ভালো লাগে, তাই না? তাহলে লেজেন্ড দেখেন এরকম আইনসে যা ছিল তার থেকে এখানে কি এটা টেক্সট বড় না? হ্যাঁ, বড় হবে এখানে। বেআইনসের ভলিউম এরকম, আসোয়ার থেকে আরো একটু বড় ওটা। তো আহ লেজেন্ডের এই টাইলটা আবার নতুন, কিন্তু এটা সহজ আছে। হ্যাঁ, যে আপনি একটা জিনিস কিনবেন, কোন কোন জায়গায় আপনার যেতে হবে, এটা একটু সময় লাগে করতে, কিন্তু সহজ আছে। তো আহ এখানে হলো কেউ ইমেল লিখেছে কাউকে, সেটা পড়ে এসে আমার কোশ্চেনের অ্যান্সার করতে হবে। লাস্টের টাইল আবার বেআইনসের এক্সামও একটা আসে। তো হলো ওয়েবসাইট মিলাতে হয়। হ্যাঁ, কোনটার সাথে কোন ওয়েবসাইট হবে। আনসার ছিল কিন্তু প্রতিটা কোশ্চেনের জন্য আলাদা ছিল, এখানে একত্রে দেওয়া। তো এখানেও কিছু কিওয়ার্ড আছে, এগুলি দেখে সহজে বলা যায়। তো এখন হইলেন আহ এখানে প্রায় 30 মিনিটের মতো হলো যে সময় পাবেন। আহ তো টাইলাইন্স কিন্তু আমাদের মোটামুটি ধারণা আছে, তাই না, যে এখানে কিছু একটা বলবে অডিওতে। সেটা শুনে আমার এখানে তিনটা অপশনের মধ্যে একটা অপশন চুজ করতে হবে। তো এক্সাম যেহেতু সে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, হ্যাঁ, এখানে কিছু কোশ্চেন আছে মোটামুটি। আজকে আমরা কয়েকটা ভোকাব দেখবো, এখানে দেখলে ইনশাল্লাহ এখান থেকে 3-4টা কোশ্চেন একই ধরনেরই হয়। হ্যাঁ, আবহাওয়া কেমন হবে, শ্রোতাদের কি করতে হবে, কোন একটা প্রোগ্রাম হওয়ার কথা হবে না। তাহলে দেখেন টাইল আইনসের সম্পর্কে ধারণা আছে, টাইলস ট্রায়ও আইনসের মতো। হ্যাঁ, অডিওর মধ্যে এরা কোনো ভয়েস মেসেজে কিছু বলতেছে, শুনে আমার বুঝতে হবে, বা ডায়ালগ বলতেছে, তো সেটা শুনে এখান দিয়ে 3টা অপশন আমার একটা চুজ করতে হবে। কি খাবার অর্ডার করেছে বা কি জিনিস কিনেছে, কোনটার দাম কত, এরকম মাঝে মধ্যে দেয়। কিন্তু নতুন হলো দুইটা, দুইটা টাইল একদম নতুন, আইনসে ছিল না। যেমন হচ্ছে টাইলস ওয়াই। হ্যাঁ, টাইলস ওয়াই। তো আমরা তো আজকে এটা দেখবো। দেখলে দেখবেন যে এটা আসলে খুব সহজ। হ্যাঁ, দেখলে হঠাৎ করে আতঙ্ক ভয় তো এরকম কিছু না, যে কে কি করছে। তো এখানে ভ্যারবেন গুলি আমরা লিখে পরীক্ষা হলো কোশ্চেনের উপর দাগাতে পারবেন, লিখতে পারবেন। আর হইরান শেষ হলে 5 মিনিট সময় পাবেন অ্যান্সার শিটে অ্যান্সার উঠানোর জন্য। তাহলে 2 নাম্বার পার্টও নতুন, 4 নাম্বার পার্ট আবার রাডিও ডিসকুসিয়ন। একজন গাছ থাকে আর একজন মডারেটর থাকে, সে থেকে কিছু প্রশ্ন করে কোনো বেকান্ট পার্সনের জীবাণু, সরি সরি, তার জীবন, হ্যাঁ, তার লাইফস্টাইল নিয়ে সে কথাবার্তা বলে। এটা নিয়ে আর কি ইয়ে হয়। তাহলে হইরানে তো একটু সময় লাগে, আমি তো শুরু করে দিই। তো অডিওটা অন করি, আর আপনাদেরকে আমি একটু এটা দিয়ে নিই। একটা গুগল ড্রাইভ লিংক দিতেছি, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন সবাই। আসোয়াই, গুগল ড্রাইভ থেকে আমার সমস্যা হয় না? জি জি। তাহলে এই যে পিডিএফ গুলি ডাউনলোড করলে হবে, পিডিএফ তাহলে আরো দিব। হ্যাঁ, আর গুগল ড্রাইভে হয়েছে কি অডিও টডিও থাকে, তো তো অডিও আপনি ডাউনলোড না করতে পারলে সমস্যা নাই, ইউটিউবে সবই আছে। আর দেখা যাচ্ছে যে আমরা যখন প্লে করি, তখন একটার সাথে একটা ম্যাচিং করে প্লে করি, আপনাদের হবে সেটা ঝামেলা লাগতে পারে, ওর থেকে হইলেন ইউটিউবে বেটার। তো এই যে এখন একটা দিয়েছি, আলে মডেল টেস্ট ফর্ম আসোয়াই গোয়েতে, ওটা একটু ডাউনলোড করে নেবেন। কম্পিউটারে করলে ভালো হয়, মোবাইলে করলে এত সমস্যা নাই। সো তো তাহলে এক্সাম একটা সিস্টেম ফলো করবে। তো আহ আসোয়াই পরীক্ষার দিক বা বেআইনস দিক, মানুষের ফার্স্ট কথাই ওটা যে হইলেন ভালো হয় না, কম মার্কস আসছে। আসলে কি সেটা হওয়ার কথা ছিল? ওনারা হলো এক্সাম সম্পর্কে ধারণা না নিয়েই দেখা যাচ্ছে দু একটা মডেল টেস্ট করে এক্সাম দিতে গিয়েছে। কিন্তু এখানে একটু ফোকাস করলে
ভালো মার্কস পাওয়া সম্ভব। আমরা বই পড়তেছি, পাশাপাশি আপনারা কি করবেন, হইলেন তো মনে করেন যে কাজকর্ম করতেছেন, বাসা পরিষ্কার করতেছেন, আপনি অডিওটা ছেড়ে দিয়ে রাখবেন। হ্যাঁ, আজে বাজে গান বাজনা টাজনা না শুনে যেটা আমার লাইফকে পরিবর্তন করবে আমার সেইটা শুনে ভালো লাগে, ওখানে শেখার অনেক কিছু আছে। হইলেন শুনলে স্পিকিংও ইমপ্রুভ হয়। তো হলো অডিও অন করেছি। ফার্স্ট একটা মডেল টেস্ট একটু কঠিন লাগতে পারে, পরে দেখবেন যে কোশ্চেন ধরন একই রকম টাইলস ওয়াইরও সিস্টেম আছে, দেখিয়ে দিতেছি। মডেল টেস্ট একটু দেখি। তো আমাদের হুইরেনে ভালো করতে হলে আগে আমরা টেক্সট পড়ে নিব। তো হুইরেনে 4টা টাইল থাকছে। ফার্স্ট টাইলে আমাদের দেখা যাচ্ছে 2বার করে আপনারা শুনতে পাবেন। তো এখানের কিছু প্রশ্ন ধরন মোটামুটি কমন থাকছে। কোনো একটা অনুষ্ঠান যেটা কোথায় সংগঠিত হবে, একটা ওয়েদার রিলেটেড, আজকে শনিবার বা বকেনেন্ডে ওয়েদার কেমন, হ্যাঁ, হুইরার ইন এন্ড হুইরারের কি করতে হবে, এটা একটা রেডিও ব্রডকাস্ট, তখন বলে যে এখানে একটা প্রোগ্রাম হবে বা আপনারা গিফট জিতবেন, আপনারা এটা করেন। বাস জল যাবিনে নিশ্চিত হয়ে গিয়েছেন, কাউকে হয়তো বলছে যে আপনি এই ডকুমেন্ট গুলি আনবেন, অথবা কোনো ডক্টরের প্র্যাকসিস থেকে কল করে বলেছে যে আপনি আমাদের কাছে আপনার এই ডকুমেন্ট আছে, বাকি এটা আপনি নিয়ে আসবেন। তো এখন আহ, এখানে যেমন আবহাওয়ার একটা মোটামুটি থাকে, কিছু মিড বিরিঙ্গেনের কথা থাকে। তো দেখা যাক। আর স্টার্ট ফিন্ডেড মানে কি, স্টার্ট ফিন্ডেড এটা থেকে কিন্তু একটা সংগঠিত হয়। এক্সামে পাবেন, হ্যাঁ, কোনো প্রোগ্রাম সংগঠিত হওয়া। তো এটা হলো আমার সেপারেবল ভার্ব, genau, স্টার্ট ফিন্ডেড। তো আমরা একটা অডিও শোনার ট্রাই করি। তো ফার্স্টে আমাদের কাজ হলো কোশ্চেনটা পড়ে আমার স্টিচ বোর্ডার গুলি মার্কিয়েরেন করা। তো আমি এখানে পড়ে দিচ্ছি। ভাস সরি, ভান ফিন্ডেড দাস স্পোর্ট ফেস্ট স্টার্ট। তাহলে স্পোর্ট ফেস্ট এই অনুষ্ঠানটা কখন হবে, ভান বলেছে যেহেতু, heute Mittag, morgen Abend oder nächstes Wochenende। পরবর্তীতে তো এখানে মূলত যে বিষয়টা থাকে, যে এখানে ফেল্ট আউস নামে একটা শব্দ এখানে উচ্চারণ করে প্রায়। তাহলে আউসফেলেন শব্দের অর্থ কি, এটা হচ্ছে সেপারেবল ভার্ব। তাহলে এখানে যদি বলে যে আজকে এই কয়টার সময় অনুষ্ঠানটা আউসফেলেন করেছে, হ্যাঁ, তাহলে তার মিনিং কি, তাহলে এই প্রোগ্রামটা হচ্ছে না। আমরা যেমন কোনো টার্মিন হলে আমরা বলি আবজাগেন, তাহলে হয়তো বলবে লাইডার ফেল্ট দাস স্পোর্ট ফেস্ট, কোন জায়গাটা, আহ হয়টে অর্ডার, যে কোনো একটা সময় বললো। তাহলে ফেল্ট হাউস বলার সাথে সাথে বুঝবেন যে ওইটা আর হচ্ছে না। ঠিক আছে, তিনোটাই বলবে কোনো না কোনো ভাবে। তো এখন আমরা একটু তাহলে শুনতে পারি। আরেকটা কথা হলো ফ্যাশোবেন। ফ্যাশোবেন মানে কি, চেঞ্জ করা, যে এই ডেটে ছিল ওই ডেটে চলে গিয়েছে। তাহলে এই ধরনের একটা এক্সামে যেহেতু থাকবে, এই শব্দগুলি আপনার কাজে লাগবে। আউসফেলেন, স্টার্ট ফিন্ডেড, কোনোটার মিন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কোনো কিছু চেঞ্জ করা, ফ্যাশোবেন। তাহলে আমরা একটু অডিওটা শুনি। Goethe Zertifikat A2 Modellsatz Hören. Dieser Prüfungsteil hat 4 Teile. Sie hören Sendungen aus dem Radio, Gespräche, Nachrichten auf dem Anrufbeantworter und Durchsagen. Lesen Sie zuerst die Aufgaben. আচ্ছা, আপনারা কি অডিও শুনতে পাচ্ছেন? জি আপু।
তো এক্সামেও কিন্তু অডিও ঠিক সেম ভাবেই থাকবে এখানে যেভাবে শুনছেন। আর আহ, প্রথমে তারা কিন্তু পড়তে বলেছে, হ্যাঁ, পড়ার এখানে সময় দিবে। তো একটা 22 মিনিট বলতে থাকে অডিওতে, তো সে 22 এক্সামে বলবে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এটা বোঝানোর জন্য। তো ওই টাইমে আপনারা মেইন কোশ্চেন্স গুলি পড়া শুরু করে দিবেন। Hören Sie dann den Text dazu. Für jede Aufgabe gibt es nur eine richtige Lösung. Schreiben Sie Ihre Lösungen zum Schluss auf den Antwortbogen. Wörterbücher und Mobiltelefone sind nicht erlaubt. Teil 1. Sie hören 5 kurze Texte. Sie hören jeden Text zweimal. Wählen Sie für die Aufgaben 1 bis 5 die richtige Lösung. A, B oder C. Lesen Sie jetzt Aufgabe 1. Ihre Nachrichten um 12 Uhr. Liebe Hörerinnen und Hörer, leider fällt das Sportfest am Goetheplatz heute wegen zu starkem Wind aus. Das Fußballspiel in der Sporthalle findet morgen jedoch wie geplant ab 19 Uhr statt. Das Fest wird auf nächste Woche Sonntag verschoben. Sie hören jetzt den Text noch einmal. Ihre Nachrichten um 12 Uhr. Liebe Hörerinnen und Hörer, leider fällt das Sportfest am Goetheplatz heute wegen zu starkem Wind aus. Das Fußballspiel in der Sporthalle findet morgen jedoch wie geplant ab 19 Uhr statt. Das Fest wird auf nächste Woche Sonntag verschoben. কি Lesen Sie jetzt তাহলে আমরা 1 নাম্বারটার সমাধান করে নিই। ঠিক আছে, এরকম একটা এক্সামে কিন্তু মাস্ট বি থাকছেই। তো এখানে আহ ভান ফিন্ডেড দাস স্পোর্ট ফেস্ট, ঠিক আছে, স্পোর্টের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কখন হবে। তো তাহলে আপনারা যদি ধরতে পারেন আমাদের চ্যাট বক্সে লিখতে থাকেন। তো এখানে হয়টে মিঠাক যখন বলছে তো তখন বলছে আজকের অনুষ্ঠানটা স্টারকে উইন্ডের কারণে এটা হলো আউসফেলেন করেছে। হ্যাঁ, সেকেন্ড কথাটা কি বললো, তার মানে যখনই কোনো জিনিস ফেল্ট আউস, ওটা আর হচ্ছে না, প্রোগ্রামটা হচ্ছে না। এরপরে কি হলো, মোরগেন আবেন্ডের কথা কি বলছে, মোরগেন আবেন্ড হবে, কিন্তু কি হবে, স্পোর্ট ফেস্ট না কিন্তু, হ্যাঁ, ফুসবল। কি বলছিল, das Fußballspiel in der Sporthalle findet morgen কি জানো jedoch wie geplant ab 19 Uhr start. And start findet সবকিছু দেখলাম, মোরগেন আবেন্ড এমন কথা বলেছে। এখন মোরগেন কি হবে, ফুসবল স্পিলটা হবে, ঠিক আছে, ওটা কিন্তু স্পোর্ট ফেস্ট না। তাহলে স্পোর্ট ফেস্ট, ফেস্ট মানে যে কোনো একটা অনুষ্ঠান, গ্রোসের ফেস্ট এরকম আমরা বলি না। তাহলে ফেস্টটা verschoben করা হয়েছে নেক্সট ওয়াকেনেন্ডে। তার মানে কি, যে ডেটে verschoben করা হয়েছে ওটাই আপনার অ্যান্সার। ওকে, তো ফার্স্টে এখানে অডিওতে কি বলেছিল, ইয়েরে নাকরিস্টেন 12 Uhr, 12টার সময়ের সংবাদ। Liebe Hörerinnen und Hörer, leider fällt das Sportfest am Goetheplatz heute wegen zu starkem Wind aus. তাহলে ausfallen এভাবেই বলবে, যে সেপারেবল ভার্ব খেয়াল রেখেন। Das Fußballspiel in der Sporthalle findet morgen ab 19 Uhr start, এরকম বলছিল। আর das Fest বলতে স্পোর্ট ফেস্টই বুঝিয়েছে। wird auf nächstes Woche Sonntag verschoben, তাহলে nächstes Woche Sonntag verschoben, তাহলে এটাই আমার অ্যান্সার হচ্ছে। এখন আরেকবার আমরা শুনি, তাহলে আর ক্লিয়ার হয়ে যাব। একটা করলে ভালোভাবে করলে এটা এক্সামে ওভাবে পাবেন।
verschoben অর্থটা আরেকবার বলা যাবে? Ihre Nachrichten um 12 Uhr. Liebe Hörerinnen und Hörer, leider fällt das Sportfest am Goetheplatz heute wegen zu starkem Wind aus. Das Fußballspiel in der Sporthalle findet morgen jedoch wie geplant ab 19 Uhr statt. Das Fest wird Fußballspiel morgen ab 19 Uhr wie geplant, যেভাবে প্ল্যান করেছিল ওভাবেই হবে। তাহলে এরা কিন্তু অনেক চালাক, কনফিউজড করার চেষ্টা করে। ওকে, auf nächste Woche Sonntag verschoben. Fest তাহলে nächstes Woche Sonntag verschoben. তাহলে eins richtige Lösung হচ্ছে Nummer C. Jetzt gehen wir zweite. এখানে কি বলছে? Was sollen die Hörerinnen und Hörer machen? শ্রোতাদের কি করা উচিত? তাহলে এখানে কোনো একটা রাডিও ব্রডকাস্ট বা এরকম কিছু, তো তারা বলবে যে আপনারা আপনাদের জন্য গিফট আছে, হ্যাঁ, আপনারা কি করছেন সেটার আমাদের কাছে ফটো সেন্ড করেন, এই ওয়েবসাইটে সেন্ড করতে পারেন। তাহলে কি বলছে আমরা দেখা যাক, একটু কম্পারেটিভলি ইজিয়ার হওয়ার কথা। ওকে, Sie hören jetzt den Text noch einmal. Ihre Nachrichten um 12 Uhr. Liebe Hörerinnen und Hörer, leider fällt das Sportfest am Goetheplatz heute wegen zu starkem Wind aus. Heute wollen wir wissen, was essen Sie am liebsten? Pizza, আচ্ছা, আমরা 2 নম্বর কোশ্চেনটা এখন পড়বো, যে হুরারিনেন তাদের কি করা উচিত? ওয়েবসাইট বেজুকেন, ein Bild schicken অথবা etwas kochen। তো অডিও আসার আগে একটু সময় দিবে এক্সামে সেন্ড। এখন অডিও হবে, ওকে। und nun zu unserem Donnerstags-Gewinnspiel. তাহলে এখন আমাদের ডোনার্সটাকে গেভিন স্পিল, মানে খেলার মাধ্যমে জেতা যে ইস্যুটা। Heute wollen wir wissen, was essen Sie am liebsten? Heute wollen wir wissen, আজকে আমরা জানতে চাই, was essen Sie am liebsten? আপনারা সব থেকে কি খেতে পছন্দ করেন? Pizza, Salat oder Kuchen? পিৎজা, সালাদ oder Kuchen? Schicken Sie uns ein Foto mit Ihrem Lieblingsgericht per E-Mail. হ্যাঁ, Lieblingsgericht আপনাদেরকে ইমেইলে পাঠাতে বলছে। Wie immer können Sie tolle Preise gewinnen. তাহলে schicken Sie uns ein Foto mit Ihrem Lieblingsgericht per E-Mail, তাই না? ছবি পাঠাইতে বলছে। Lieblingsgericht মানে কি? পছন্দের খাবার রেসিপি, খাবার মেনু যেটা, সেই খাবার মেনুর ছবি পাঠাইতে বলছে। Die schönsten Fotos kommen außerdem ins Internet. Wir হ্যাঁ, সব থেকে সুন্দর ফটো ইন্টারনেটে দিবে ওরা। freuen uns darauf. Wir freuen uns darauf. তো hören wir noch einmal, কারণ এটা 2বারই শোনাবে, তারপর আপনারা সবাই অ্যান্সার লিখবেন। ওকে, একবার শুনে যদি কেউ বুঝতে পারেন অ্যান্সার লিখতে পারেন চ্যাট বক্সে। ওকে, Sie hören jetzt den Text noch einmal. Und nun zu unserem Donnerstags-Gewinnspiel. Heute wollen wir wissen, was essen Sie am liebsten? Pizza, Salat oder Kuchen? Schicken Sie uns ein Foto mit Ihrem Lieblingsgericht per E-Mail. Wie immer können Sie tolle Preise gewinnen. Die schönsten Fotos kommen außerdem ins Internet. Wir freuen uns darauf. Lesen Sie jetzt Aufgabe 3. ওকে, তাহলে নোমা সোয়াই কি করতে হবে নিতে? Ein Bild schicken. Genau, zwei richtige Lösung ist B. Ein Bild schicken. Okay? Also, alles gut? Jetzt machen wir die dritte
Wie kommt die Frau bei gutem Wetter zur Arbeit? হ্যাঁ, তাহলে এখানে ফ্রাউ কিভাবে কাজে যায়, কিন্তু বিষয়টা হলো বাই গুটেন ওয়েটার, ভালো আবহাওয়ায়। হ্যাঁ, এখানে হয়তো আহ বলবে অন্যগুলি যে আবহাওয়া খারাপ হলে আমি ওটাতে যাই, বাট সেটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হলো আবহাওয়া ভালো হলে উনি কিভাবে, আহ কোন মাধ্যমে উনি কাজে যায়। তো mit Bus oder Bahn, mit dem Wagen oder mit dem Fahrrad? Hören wir mal. তবে কিছু বিষয় আছে যেটা আসলে বাস্তবের সাথে মিল আছে, যে ভালো আবহাওয়া হলে মানুষ এসে যেতে পারে। হ্যাঁ, তো আহ বাস্তব Und wie fahren Sie zur Arbeit? Viele meiner Kollegen fahren jeden Tag mit dem Auto zur Arbeit und müssen lange an Ampeln und Kreuzungen warten. Das verstehe হ্যাঁ, আমার অনেক কলিগরাই বুস এবং বানে করে যায়, আবার সেটার জন্য ক্রসিং এ তাদেরকে ভার্টেন করতে হয়। তাহলে বুঝবেন যে ওটা নেগেটিভ করে ফেলছে। ঠিক আছে। ich nicht. Ich nehme meistens den Bus und die Bahn. Bei gutem Wetter fahre ich sogar mit dem Rad. Bei gutem Wetter. Das ist gut für die Umwelt und es hält mich sogar fit. Sie hören jetzt den Text noch einmal. ওকে, আমরা আরেকবার শুনি। Und তারপরে wie fahren Sie দেখবেন। zur Arbeit? Viele meiner Kollegen fahren jeden Tag mit dem Auto zur Arbeit und müssen lange an Ampeln und Kreuzungen warten. Das verstehe ich nicht. Ich nehme meistens den Bus und die Bahn. Bei gutem Wetter fahre ich sogar mit dem Rad. Das ist gut für die Umwelt und es hält mich sogar fit. Umweltfreundlich, fit Lesen Sie jetzt Aufgabe 4. ওকে, তাহলে Nummer 3 এর Antwort কি? Richtige Lösung? Mit dem Mit dem Fahrrad. Fahrrad. Gut. তাহলে bei gutem Wetter mit dem Fahrrad, সাইকেল দিয়েই যায়। গুড। আর এটা বাস্তবেও কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ভালো আবহাওয়ায় মানুষ আসলে জার্মানিতে সাইকেল চালায়। Wie wird das Wetter morgen? Es wird kalt und es wird regnen. Es wird sonnig und wärmer. Es wird trocken ohne Sonne. Es wird kalt. হ্যাঁ, কাল্ট হবে কিনা, রেগনেন্ট হবে কিনা, জোনিশ und wärmer, trocken ohne Sonne। তো বৃষ্টি হলে তখন দেখা যাচ্ছে নাস বলে, আর ট্রোকেন মানে একটু শুষ্ক আবহাওয়া। তো দেখা যাক কিভাবে বলে এরা। তাহলে আমাদের কনসার্ন হলো আহ এরা যখন আবহাওয়ার কথা বলবে তখন হয়তো আজকে বলবে। হ্যাঁ, তো হয়তো আবহাওয়া কেমন সেটা আমাদের লাগবে না, মর্গেন কেমন সেদিকে ফোকাস করতে হবে। Und jetzt zum Wetter. Über den meisten Teilen des Landes hängen heute graue Wolken mit viel Regen. Nur in Ostdeutschland bleibt es trocken. Dort zeigt sich auch ab und zu die Sonne. Die Temperatur liegt bei nur 10 Grad. Ab morgen wird es wieder wärmer. In ganz Deutschland scheint die Sonne bei 15 Grad. Sie hören jetzt den Text noch einmal. Und jetzt zum Wetter. Über den meisten Teilen des Landes hängen heute graue Wolken mit viel হ্যাঁ, হয়তো যখন বলছে তখন ওটা আমার দরকার নাই। গ্রাউয়ে ভলকেন মিট ফিল রেগেন, তাহলে অনেকে মনে করতে পারেন ফিল রেগেন যেহেতু বলছে, তো ওটা আসলে হয়তো আজকের আবহাওয়া, আমাদের দরকার নাই ওটা। Regen. Nur in Ostdeutschland bleibt es trocken. Dort zeigt sich auch ab und zu die Sonne. Die Temperatur liegt bei nur 10 Grad. Ab morgen wird es wieder wärmer. In ganz Deutschland scheint die হ্যাঁ, আব মর্গেন যখন বলছে শাইন দি জনে, Sonne bei 15 Grad.
Wärmer, তাহলে ab morgen wird es wieder wärmer in den কি যেন বললো ganz Deutschland scheint die Sonne bei 15 Grad। তো তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম? wärmer জনে, তাহলে কাল থেকে morgen es দ্বিগুণ wird sonnig und wärmer। Okay? ডয়েচল্যান্ডের তাপমাত্রা Lesen Sie jetzt Aufgabe 5. তাহলে 5 Nummer Aufgabe পড়তে বলছে। Was musste Stefanie mit Paul machen? Sie musste ins Museum gehen, Kino gehen oder Theater gehen? Hallo Paul, Stefanie hier. Ich rufe wegen heute Abend an. Es gibt keine Karten mehr für die Kinovorstellung. Die Eintrittskarten fürs Theater sind mir zu teuer, aber in der Kunsthalle gibt es nur noch heute eine interessante... যখনই বলছে es gibt keine Karte mehr für Kinovorstellung, তাহলে কিনোটা তখনই বাদ হয়ে যাচ্ছে। Ausstellung. Eintrittskarte মানে কি? এন্ট্রি কার্ড থিয়েটারের আছে, কিন্তু das ist auch teuer, তাহলে ওটাও বাদ হয়ে যাচ্ছে কিন্তু। Wie findest du die Idee? Ruf mich bitte kurz zurück. Sie hören jetzt den Text noch einmal. Hallo Paul, Stefanie hier. Ich rufe wegen heute Abend an. Es gibt keine Karten mehr für die Kinovorstellung. Die Eintrittskarten fürs Theater sind mir zu teuer, aber in der Kunsthalle gibt es nur noch heute eine interessante Ausstellung. Wie findest du die Idee? Ruf mich bitte kurz zurück. তাহলে 5 nummer কি হবে? Ausstellung যখন আসছে, Ausstellung হলো মিউজিয়ামে Ausstellung হয়। হ্যাঁ, কুনস্টহালে কোথায় থাকে? মিউজিয়ামে Ausstellung Ende Teil 1. তারা যাচ্ছে। তো আপনারা এটা নক Teil 2. করেন। হ্যাঁ, আমি অডিও দিয়ে দেবো, বাসায় আরেকবার শুনেন। তাহলে কিনোও হবে না, থিয়েটারও হবে না, এটা হলো Ausstellung যখন বলবে তখন বুঝবেন যে ওটা মিউজিয়াম। তাহলে richtige Lösung 5a। আব্বি চলো আমরা জাহানকে নিয়ে আসি। ওকে, আচ্ছা তাহলে আজকের ভোকাবুলারি খেয়াল থাকবে। Ausfällen, ক্যান্সেল Ausfällen মানে হলো আপনার প্রোগ্রাম হলে সেটা আর হবে না, বাস ট্রেন হলে সেটা যাচ্ছে না। হ্যাঁ, টার্মিন হলে কি বলবে? verschoben মানে চেঞ্জ করা চেঞ্জ চেঞ্জ করা, করা। পরিবর্তন করা। হ্যাঁ, এই শব্দ এক্সামে দেখবেন, অবশ্যই পাবেন। তো আর যদি একদম সেটা বাতিল হয়ে যায় তাহলে আবার absagen বলবে। আবার ভেটারের ক্ষেত্রে মোটামুটি যেসব শব্দ ব্যবহার হয় দেখলেন। হোরাইরিনদের কি করতে হবে? এই কোশ্চেন একটা, ভেটার কেমন হবে? কোনো একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হবে না, বা কোনো একটা ট্রেন যাওয়ার কথা, যাবে না। এই রেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে 3টা কোশ্চেন আপনারা কমন পাবেন। ঠিক আছে, এই ভোকাবগুলি আজকে যেটা দেখলেন খুব হেল্প করবে। এবার আমরা টাইলস ওয়াই যাই। টাইলস ওয়াই দেখে আমরা আজকে ক্লাস শেষ করব। আহ, তো টাইলস ওয়াই আমরা কি বললাম? একটু নতুন নতুন, কিন্তু ওইটা আবার ইজি, আবার ওটা শোনাবে আবার একবার। টাইল আইন্স কয়বার শুনছেন? আমি হয়তো একাধিক পেলে করছি, হ্যাঁ, কিন্তু এক্সামে সোয়াই মাল
তাহলে সোয়াই মাল যেটা শোনাবে সেটা একটু কঠিনই হয়, এজন্য একটু প্যাচ ঘ্যাচ বেশি থাকে। আর যেটা হলো আইন মাল শুনবেন ওটা কম্পারেটিভলি ইজি থাকে। তো আমরা তাহলে তো অনেক সময় কোনো মানুষের নাম লেখা, দেখি এটা প্রুফ ট্রেনিং বই থেকে এটা বের করি, যে সে কি করবে। বার্টেনজি কোর্স না, আমার অডিওটা চলে গেছে। সো তো ট্রেনিং থেকে দিতেছি। এবং ভোকাবুলার উচ্চমানের ভোকাবুলার ব্যবহার করে। এখন টাইল হইরেন টাইল সোয়াই এখানে কম্পারেটিভলি ইজিয়ার কোনো ভোকাবুলারি ব্যবহার করবে। তো সুয়ার্স্ট এখানে আমাদের যে ইস্যুটা, এখানে কোনো পার্সনের নাম দেওয়া আছে যে থমাস কি করবে, হ্যাঁ, যে ভোকেনেন্ডেতে সে কি করবে বা এই টাইপের কোনো একটা ইস্যু এখানে থাকে আমাদের। তাহলে এখানে যে ভ্যারবেন গুলি যে ওরা কি করবে সেটা আসলে, বিশেষ করে এখানে যে এই তুমি তো জানো যে এই ভোকেনেন্ডেতে আবহাওয়াটা ভালো, তাহলে আমাদের কি করা উচিত। হ্যাঁ, তাহলে এখানে যেমন পার্সন কে আছে, থমাস। থমাস কি আহ, রোজারটা বলে নিবে, তো ওই সময় আমাদের অ্যান্সার যেহেতু দেওয়া আছে, অ্যান্সার এটা বে দিয়েছে, বে আর অন্যটার অ্যান্সার হবে না। হ্যাঁ, তো থমাস কি করবে তুমি কি জানো? তাহলে এখানে যে ফ্লাইস্ট রাটফাগেন করবে। আমার বলছে না না, আবহাওয়া মনে হয় খারাপ, ইয়ার ভোল্টে, ইয়ার মোস্টে, তারপরে ইয়ার খুনটে, এখানে প্র্যাটেরিটুম কিন্তু ভালোই ব্যবহার হবে। সে চেয়েছিল এটা করতে, আবা লাইডা দাস গেট নিস্ট মোমেন্ট মোমেন্ট বার্থে, এই টাইপের কথা যদি বলে নেগেটিভ ইস্যু কিন্তু চলে আসবে। হ্যাঁ, ভোল্টে খুনটে এগুলি দেখবেন অনেক ব্যবহার হবে। এখন আহ তো ও এটা করতে চেয়েছিল, আবার মুডে হয়ে গিয়েছে বা আবহাওয়া খারাপ হয়েছে, এই টাইপের বিষয়গুলি বারবার বলে। এখন কোনটা কি সেটা আমার আগে মার্কিয়েরেন করতে হবে। এটা কি? এটা শুনবেন। সুইমেন। এস এ হ্যাঁ, আর লিখলাম না, আচ্ছা লিখে ফেলি। Wenn wir Zeit haben, wir können das schwimmen। আর এটা তো হয়তো কিনো বা কিছু, এটা তো হয়ে গেছে। এটা কি? এটা বান্ডার্ন বানলে ভান্ডারে বাক্য এটা ভান্ডান হতে পারে, শিফারেন হতে পারে। স্কিপ ওকে, এটা কি? কোনো কনসার্ট অ্যাডভান্স কনসার্ট জিনগেন করা, তাই না? উম, তাহলে এখানে মুজিক, এরা মুজিক করতেছে, কেউ হয়তো মুজিক করবে বা মুজিক শুনতে যাবে, এমন কিছু হলেও হয়। কেউ বলছে যে না আবহাওয়া খারাপ, আউটফ্লুগ করতে যাবে, কিসে করে? আউটো ফারেন। হ্যাঁ, আউটো। তো আগে আপনারা এগুলি লিখে নেবেন যে কোনটা কি, তাহলে ধরতে সুবিধা হবে। আর এখানে লাইস্টার বোর্ড হাত দিবে, যেহেতু একবার শোনাবে। Es ist Fahrradfahren। পারে এটা কি? সার্ফেন ভান্ডার হতে পারে। সার্ফেন আহ, হুম, Surfen, oder? Skifahren আচ্ছা, এটাই শিফারেন, আর ওটা হলো আপনার ভান্ডারুম। ভাইয়া যেটা বলছিলেন, হ্যাঁ, এটা ভান্ডার, কারণ এক জিনিস তো দুইবার দিবে না। পাহাড়ে ভান্ডার হাইকিং করা যেটা, আর এটা শিফারেন। এটা কি?
লেজেন না Buchstaben lesen. lesen, Bucher lesen. Bücher lesen. বুশাল লেজেন এটা কি schlafen এমন Bett. কিছু হয়তো বেডে হ্যাঁ ওকে dann hören wir mal তো আমরা এইটা পুরাটা একসাথে দিতে হবে আহ আহ, তো রোজা কি করবে ওইটার সময় যখন শোনাচ্ছে আমি অন্য দিয়ে কনসেন্ট করব যে থমাস কি করবে আর একবার একটাই শোনাবে nur einmal sie hören nur einmal deswegen মনে করেন যে থমাস ইউলিয়া কি করছে না বুঝে লিনাতে চলে গেল তো তখন যারটা আমরা তার ওখানে দিব যে এটার পরে ওটা আমি বুঝতে পারি নাই বসে থাকা যাবে না যারটা যখন শুনেন তখন আহ লাগায় ফেলবেন Goethe-Zertifikat A2. Modelltest 2. Hören. Teil 2. Sie hören ein Gespräch. Sie hören den Text einmal. Was haben die Leute am Sonntag gemacht? Wählen Sie für die Aufgaben 6 bis 10 ein passendes Bild aus. A bis I. Wählen Sie jeden Buchstaben nur einmal. Sehen Sie sich jetzt die Bilder an. ছবিগুলি দেখতে বলছে তার মানে ওই সময়টা আপনারা লিখে ফেলবেন যে কোনটা কি Sie hören jetzt das Beispiel. Hallo Rosa. Hattet ihr einen schönen Sonntag? Hallo Robert. Ja, leider war das Wetter ja nicht so toll. Aber ich hatte endlich mal einen ganz ruhigen Tag, ohne Stress. Und abends war ich im Kino und habe einen tollen Film gesehen. Sie hören jetzt den Text. রোজা একটা ফিল্ম Und dein গেছে Bruder? Naja, Thomas hat einen Ausflug gemacht. Wahrscheinlich mit dem Rad. Ja, das wollte er auch. Aber dann hat es angefangen zu regnen. Also ist er doch mit dem Auto an den See gefahren. Aber থমাস কি করেছে আইনেন আউসফ্লুগ করেছে তারপর লোকটা জিজ্ঞেস করলো সে কি ফাগার দিয়ে গিয়েছে মেয়েটা বলল যে হ্যাঁ সে চেয়েছিল ইয়ার ভল্টে ভল্টে বললে বুঝবেন যে ওটা শেষ ওটার আনসারে হচ্ছে না সে চেয়েছিল ফাগাডে করে যেতে কিন্তু আবার বৃষ্টি হয়েছে সে কিসে গিয়েছে স্নেল সবাই লিখে ফেলেন Auto. hat es angefangen zu Das regnen. Auto. Also ist er doch mit dem Auto an den See gefahren. Aber schwimmen, das war dann nichts für ihn. Zu kalt. Ja, aber das hat seine Freundin Julia nicht gestört. Sie war lange im Wasser. War আচ্ছা আগে থমাসেরটা শেষ করে নেন হ্যাঁ সুইমেনের কথা ওর কথা বলে নাই উলিয়া পরে আসতেছে উলিয়ার বিষয়টা তো থমাস সে আসলে ফারাট ফারেন করে নাই সে আউটে দিয়ে গিয়েছে ওকে এবং সুইমেন আসলে তার জন্য না হ্যাঁ তাহলে এখন তার ফ্রেন্ড উলিয়ার জন্য আবার কি সেটা এখন বলবে Julia nicht gestört. Sie war lange im হ্যাঁ উলিয়া নিস্ট গেস্টোর্ড উলিয়ার ডিস্টার্ব হয় না পানিতে Wasser. Wart ihr dann zusammen im Kino? Nein, die beiden waren müde. Und Lena konnte auch nicht. হ্যাঁ উলিয়ার সুইমিং এ ডিস্টার্ব হয় না সে লাঙ্গে সুইমিং করতে পারে তাহলে আহ Die beiden waren müde. Und Lena konnte auch nicht mit. Sie ist ja লিনা krank und hat. হ্যাঁ লিনারটা চলে গিয়েছে তাহলে ইউলিয়া আসলে কি করেছে আহ Swimming. Nummer 7 Schwimmen করেছে। Swimming. ja Nummer 7 লেনার কাছে চলে গিয়েছে আর আমরা শুনি লেনারটা Schon früh geschlafen. Sie hatte so starke Kopfschmerzen. Sie konnte noch nicht einmal lesen. আচ্ছা কি করছে সে তার কফি স্মেট ছিল এর জন্য সে ফ্লু Schlafen. আপু Schlaf- schlafen এটা। Schlafen. genau জি so. আপু। I মানে I. কারণ কি sie hat Kopfschmerzen sie konnte
noch nicht einmal lesen আর lesen শুনে কণ্ঠে নিস্ট কণ্ঠে বলতে কিছু দিলে বুঝবেন যে ওটার অ্যান্সার হওয়ার সম্ভাবনা নাই তো এখানে একটু ট্রিকি ওয়েতে যেতে হয় তাহলে আমরা লেনা পর্যন্ত গিয়েছি Lena Frühschlafen করেছে তাহলে Nummer I Aber nach dem Kino habe ich noch Ali getroffen. Er hat mir von einem tollen Konzert erzählt, das er besucht hat mit den Rock-Hip-Hoppers. তারপরে আমি আলীর সাথে দেখা করেছি আলী একটা হিপ হপ মিউজিক সম্পর্কে বলেছে ও ডে একটা কনসার্ট ভিজিট করেছে তাহলে মুভি কনসার্ট হবে ডে আলী হবে ডে ডে আর পরে এরপরে ডিয়ানা কথা বলবে Tolle Musik. Und hast du auch Diana getroffen? Nein, diesen Sonntag nicht. Sie war am Wochenende mit ihren Eltern in den Bergen. Skifahren? Nein, es gab noch keinen Schnee. Sie haben eine große Wanderung gemacht. Bald ist Herbst und dann gibt es bestimmt schon etwas Schnee. Dann wollen sie Skifahren. Darauf freut sie sich jetzt schon. Es gab kein Schnee হ্যাঁ স্নোফল সে হয় না এই জন্য শিফারেন করতে পারে না তাহলে কি করেছে ভান্ডার সে Wandern. Wandern. Okay. So, wir können einmal die Losungen schreiben und Ende noch hören, einmal Teil 2. hören. Thomas Autofahren করেছে, ইউলিয়া সুইমেন, লেনা কি জানো? লেনা Frühschlafen করছে। Schlafen. তারপর বললো ইসাবে mit Ali getroffen, আলী কি Music. করছে? মুভিট আবার মিউজিক মানে কনসার্ট কনসার্ট ডে আচ্ছা হবে। সরি এটা পে না এটা ডে কনসার্ট সম্পর্কে বললো হিপ হপ মিউজিক সম্পর্কে তাই না und জি আপু Diana ist Wanderung gemacht ভান্ডার ডে das ist Nummer C alles klar Leute wenn Sie möchten hören wir nochmal aber in der Prüfung Sie hören nur einmal এটা কিন্তু comparatively easy Hören, Teil 2. Sie hören ein Gespräch. Sie hören den Text einmal. Was haben die Leute am Sonntag gemacht? Wählen Sie für die Aufgaben 6 bis 10 ein passendes Bild aus, A bis I. Wählen Sie jeden Buchstaben nur einmal. Sehen Sie sich jetzt die Bilder an. প্রথমবার শুনলে মনে হয় যে কি আবোল তাবোল বলতেছে মাথার উপর দিয়ে সব যায় নাকি হরেন বিয়া আর এগুলি ট্রান্সক্রিপ্ট আছে ওরা যে কি বলছে ওগুলি লেখা আছে বইয়ের সাথে আছে Ich gebe Ihnen alles Sie hören jetzt das Beispiel. Hallo Rosa. Hattet ihr einen schönen Sonntag? Hallo Robert. Ja, leider war das Wetter ja nicht so toll. Aber ich hatte endlich mal einen ganz ruhigen Tag, ohne Stress. Und abends war ich im Kino und habe einen tollen Film gesehen. Sie hören jetzt den Text. Und dein Bruder? Na ja, Thomas hat einen Ausflug gemacht. Wahrscheinlich mit dem Rad. Ja, das wollte er auch. Aber dann hat es angefangen zu regnen. Also ist er doch mit dem Auto an den See gefahren. Aber schwimmen, das war dann nichts für ihn. Zu kalt. Ja, aber das hat seine Freundin Julia nicht gestört. Sie war lange im Wasser. Wart ihr dann zusammen im Kino? Nein, die beiden waren müde. Und Lena konnte auch nicht mit. Sie ist ja krank und hat schon früh geschlafen. Sie hatte so starke Kopfschmerzen, sie konnte noch nicht einmal lesen. Aber nach dem Kino habe ich noch Ali getroffen. Er hat mir von einem tollen Konzert erzählt, das er besucht hat mit den Rock-Hip-Hoppers. Tolle Musik. Und hast du auch Diana getroffen? Nein, diesen Sonntag nicht. Sie war am Wochenende mit ihren Eltern in den Bergen. Skifahren? Nein, es gab noch keinen Schnee. Sie haben eine große Wanderung gemacht. Bald ist Herbst und dann gibt es bestimmt schon etwas Schnee.
Dann wollen sie Skifahren. Darauf freut sie sich jetzt schon. তো আমরা মোটামুটি যেটা বুঝতে পারলাম, ওরা কণ্ঠে বল্ঠে এমন কিছু বললে যে অমুক চেয়েছিল, পরে আর করে নাই। এবং কোনো এখান থেকে যেটা ওরা বললো, তাহলে যখনই ওখানে মডারেটর যে এসে জিজ্ঞেস করছে ওরা কি শিফারেনে গিয়েছিল, সাথে সাথে মেয়েটা বলছে নাইন। তাহলে নাইন, কাইন, নিস্ট, লাইডার, লাইডার কোনো শব্দের সাথে উচ্চারণ করলে সেটাও আর হবে না। হ্যাঁ, দি লয়টা ভারেন মুডে, তার মানে সে ওই কাজটা করে নাই, তারা টায়ার্ড ছিল। জো, তো নেগেটিভ ওয়ার্ড আসলে সেটা আমরা আহ মার্কিরেন করব, যেটা আমরা অ্যান্সার হবে না, তাই তো। নেগেটিভ, যে আমি চেয়েছিলাম আবার পারি নাই, কোনো কারণে হয় নাই। আর একদম ভল্টে কণ্ঠে এগুলি দেখলে বুঝবেন যে ভল্টে বললে যে ওটা তাহলে আর হচ্ছে না, চেয়েছিলাম কিন্তু হয় নাই। তো mussten Sie heute sprechen oder nächstes Mal? Ich gebe Ihnen einen Link, damit Sie Heurenteil 1 und 2 zu Hause üben können und Ihr Ergebnis zu uns schicken. হ্যাঁ, তো হলো কোয়েরেন্টাইল লাইন্স আর সোয়া যেহেতু আমরা দেখেছি, আমরা আরো মডেল না করলে আমরা ভুলে যাব। তো এই জন্য একটা মডেল দিব, বাসায় করবেন, 10-15 মিনিট সময় লাগবে জাস্ট, করে আমাদেরকে জানাবেন যে কয়টা হলো। আশা করি অনেক ভালো লাগবে। ফার্স্টের দিন দেখা তো একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট নেক্সটের থেকে যখন অন্য মডেল দেখবেন ইজি লাগবে। তো möchten Sie heute sprechen, dann gebe ich Ihnen Breakout-Raum. Wenn Sie nicht heute sprechen möchten, dann gebe ich die Chance, nächstes Mal zu reden. So, তাহলে আপনাদের যে থেমাটা ছিল প্ল্যানেন, তাই তো। তো রেডি হয়েছেন যেহেতু, নেক্সট ক্লাসে তাহলে করেন। হ্যাঁ, আজকে তাহলে একটু রেখে দিই না, মানে ইফতারের টাইম হয়ে গেছে তো। সো এটা ছিল থেমা, এটা তাহলে নেক্সট ক্লাসে এক্সপ্রেশন করেন। আর হাউসাবুগাবে আমি দিব, সেটা হলো Heureneteil 1 আর 2. Alles klar, Leute?